নমস্কার বন্ধুরা, ঘোষদা ব্লগারের নতুন ভিডিও আমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ একটা ভেন্ডির নতুন রেসিপি বানাবো, ভেন্ডি দো পেঁয়াজা। তো তার জন্য দেখুন আমি ভেন্ডিগুলোকে ডায়মন্ড কাটিং করে নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, রসুন চপ করে নিয়েছি, আদা একটু কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। বাকি আদার্স যে মশলা লাগবে ওগুলো দেবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কিরম করে কি হচ্ছে। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে চুলাতে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। প্রথমে আমি ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব, এবং পেঁয়াজের পাপড়িগুলোকে হালকা করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব হালকা করে। ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেব যাতে সবুজ রঙটা না চলে যায়। ভেন্ডিগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন 80% ভেন্ডিটা কুক হয়ে যায় আর সবুজ রঙটাও না চলে যায়। তেমন হালকাভাবে ভেজে নিতে হবে, হালকা আছে। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমার ভেন্ডিটা প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে এবং সবুজ রঙটাও রয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলোকে তুলে নিয়ে যে পেঁয়াজটা আমার পাবলিক খাওয়ানো আছে সেই পেঁয়াজটাকে আমি হালকা তেলে ব্রাউন করে নেব, ওটাকেও হালকা করে ভেজে নেব। ভেন্ডিটা তুলে নিলাম, এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, জাস্ট একটু তেল দিয়ে দেবো যাতে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যায় বা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি পেঁয়াজ কটাকে দিয়ে দেবো। পেঁয়াজ কটাকে জাস্ট হালকা করে ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটাকে তুলে নেবো। দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কীরকম করে কী হচ্ছে না হচ্ছে, বা আপনারা কীরকমভাবে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, তো এবার আমি পেঁয়াজটা তুলে নিই। পেঁয়াজটা তুলে নিয়েছি আমি, এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা ও 5 ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। তার সঙ্গে আদা কুচিটা দিয়ে দেবো। রসুন ও আদা কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন ও আদা কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কুচি কুচি পেঁয়াজটা দিয়ে দেবো।
এবার আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন। তার সঙ্গে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। তো সবগুলো একসঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে বাকি মশলা অ্যাড করব। আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচানো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ, এটা আমার মশলা আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা সব কিছু গুঁড়োনো, গরম মশলা গুঁড়োনো হলো, সব কিছু মশলা আমি ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে দেবেন, নাহলে মশলাটা আপনার পুড়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল অ্যাড করে দেবো। তো মশলাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, যেটুকু জল দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে তেল ছাড়তে লেগে গেছে। এবার আমি ভেজে রাখা ভেন্ডি ও পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে আর 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে মাখো মাখো করে নেবো। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পরে, দেখি আমার এটা কী হয়েছে। দেখুন বন্ধুরা পুরো রসটা শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে, দেখতেই পাচ্ছেন। তো খুবই কম সময়ে খুব কম মশলা দিয়ে বাড়িতে যেরকম মশলা থাকে সেরকম দিয়ে বানানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ভেন্ডির যে পেঁয়াজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার ঘরের মধ্যে যেটুকু উপকরণ ছিল সেটুকু দিয়ে আমি বানিয়ে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।